ইয়া রাসূলুল্লাহ যখন বুকের উপরে মাটি দিয়েছি আমার মেয়ে শিশুটি যেন কান্না করতে আরম্ভ করেছিল। ইয়া রাসূলুল্লাহ আমার সেই বাচ্চা কান্না করতে করতে বলছিল আব্বা আমাকে দাফন করিও না, আমাকে তুমি মারিও না। দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, মানুষকে আল্লাহর দিকে আসার জন্য বলছিলেন, সেই সময় আবু জেহেল উতবা শাইবা এরা যেন সকলে একদিক হয়ে গিয়েছিল। এরা সবাই যখন একদিক হয়ে গিয়েছে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার করতে আরম্ভ করেছে। দয়ার নবীর উপরে এক এক করতে করতে অনেক ধরনের অত্যাচার করলো ছোট ছোট বাচ্চাদের দ্বারা। যে বাচ্চাগুলি বদমাশ ছিল তাদেরকে লাগিয়ে দিয়েছিল যে বাচ্চারা তোমরা কি করবা, যখন মুহাম্মদ মানুষের বাড়িতে আসবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, বাচ্চারা তোমরা হাতে করে পাথর নিয়ে যাকবা, যখন মুহাম্মদ আসবে যখন কোরআন তেলাওয়াত করবে গো তখন তোমরা চিৎকার করে তার কথার আওয়াজ কি কারো কানে পৌঁছাতে দেবে না। তার সঙ্গে সঙ্গে সেই বাচ্চারা যেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের দাওয়াত দিতেন সেই সময় সেই জায়গার বাচ্চারা দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দেওয়ার জন্য পাথর ছুঁড়ে মারতো। আল্লাহ আল্লাহ দো জাহানের বাদশা নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ফেটে যেত, সেই মাথা থেকে রক্ত বের হয়ে দয়ার নবীর রক্ত মুবারক যেন পা পর্যন্ত চলে আসতো। ওগো আল্লাহ এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অত্যাচার সহ্য করার পরেও দ্বীন ইসলামের দাওয়াত থেকে ফিরেন মানুষকে দাওয়াত দিতেছিলেন। মক্কা নগরে অনেক জনকে দ্বীনের দাওয়াত দিতে আছে। এদিকে কি হয়েছিল একদা ঘটনা ঘটনা কি একদা যেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন কাবা ঘরে আল্লাহর ইবাদত করতেছেন। ইবাদত করা দৌড়ান আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি করার জন্য ইবাদত করেছেন। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদতে মগ্ন আছেন সেই সময় আবু জেহেল যেন একদা সামনে আসিয়া দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের অবস্থায় আছেন সেই সময় আবু জেহেল আসিয়া দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় যেন চাদর ফাঁসিয়ে দিয়েছে। এবার ফাঁসি দিয়ে দুই দিকে সেই চাদর ধরে টানে, আরে তো জোরে টানে তো জোরে টানে গো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম যেন আটকে চলে আসে। নবী আমার শ্বাস নিতে পারে না। এতক্ষণ ধরে অনেকক্ষণ যাবত যখন আবু জেহেল এই ধরনের ধরে আছে সেই সময়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কোথা থেকে আসলেন। আসার পরে যখন দেখলেন যে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা মোবারকে চাদর দিয়ে দম আটকানোর চেষ্টা করা হচ্ছে, আবু বকর সিদ্দিক নিজেকে আটকাতে পারে না, নিজেকে আটকাতে পারেন না। এবার তাড়াতাড়ি করে গেলেন, যাওয়ার পরে আবু জেহেলকে একটা জোরে ধাক্কা দিয়েছে। এবার আবু জেহেল যেন ছিটকে গিয়ে দৌড়ে পড়ে গিয়েছে। যখন আবু জেহেল দৌড়ে পড়ে গিয়েছে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা মোবারক থেকে সেই চাদরটা খুললেন। এবার দয়ার নবী শ্বাস নেওয়ার জন্য বসেছেন, আর সেই জায়গায় যেন আবু জেহেলের সঙ্গে সেই মক্কা নগরের কাফিরদের সঙ্গে দয়ার নবীর ভয়ে হযরতে আবু বকর সিদ্দিক যেন হাঁচাপাই করলেন, ধাক্কা ধাক্কি দেওয়া হলো। হযরতে আবু বকর সিদ্দিক তিনিও একজন মক্কা নগরে ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তার সত্ত্বেও তিনার সঙ্গে আবু জেহেল ওগেরা অন্যান্য মক্কা নগরের কাফিরেরা কি করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঝগড়া করলো, ধাক্কাধাক্কি হলো। এতে হযরতে আবু বকর সিদ্দিক মার খেলেন। সেই জালিমেরা, সেই মক্কা নগরের জালিমেরা যেন এটা মনে করলো না যিনি হলেন আল্লাহর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক সেই জায়গায়
জায়গায় সেই সমস্ত কাফেরদেরকে বলে, এ কাফেরেরা শোনো শোনো, তোমরা এমন একজন ব্যক্তিকে আঘাত করতেছো যে ব্যক্তি নাকি বলে যে তিনার রব হলো একজন, তিনার রব হলো একজন আল্লাহ, যিনি তোমাদের রব, কিন্তু তার সত্ত্বেও তোমরা তার মিষ্টি কথা শোনার পরেও নিজের হৃদয়কে নরম করতে পারো না, উল্টা আরো তিনার উপরেই আঘাত করো। আর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও যেন চুপ করেন না, তবুও যেন দয়ার নবী আমার দ্বীন ইসলামের প্রচারকে বন্ধ করেন না। শুধুমাত্র উম্মতের মায়ায় পড়িয়া দয়ার নবী আমার সমস্ত উম্মতকে দাওয়াত দিন দিচ্ছেন, দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আল্লাহ, দয়ার নবী আমার একদা হলো কি, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন একদা বসে রয়েছেন, আর অপর দিকে আবু জেহেল, এক কথায় কুরাইশ বংশের সমস্ত বড় বড় সর্দারেরা, বড় বড় কাফিরেরা, উতবা সাহেবা সমস্ত কাফিরদেরকে নিয়ে মিটিং করছে। তারা আলোচনা করতে লেগেছে যে মুহাম্মদকে আটকানোর জন্য তো আমরা অনেক চেষ্টা করলাম গো, কিন্তু মুহাম্মদকে তো আটকাতে পারি না। মুহাম্মদ কি এমন করেছে, মুহাম্মদের দিলে কি এমন নিয়ত আছে, কেউ কি বলতে পারবে? সকলেই যেন বলল আমরা জানি না। এবার আবু জেহেল যেন বলল উতবাকে, উতবা তুমি যাও মুহাম্মদের কাছে যাবা, আর যাওয়ার পরে তার কাছে গিয়ে বলবা যে মুহাম্মদ চাইছে কি, যদি মুহাম্মদ চায় যে আমি পুরো মক্কা নগরের সর্দারি চাই, তবে বলবা আমরা দিতে রাজি আছি। তুমি গিয়ে জিজ্ঞাসা করবা যদি মুহাম্মদ মক্কা নগরের কোন বড় সর্দারের মেয়েকে বিবাহ করতে চায়, আমরা বিয়ে দিতে রাজি আছি। আবু জেহেল বলতে আছে উতবা তুমি গিয়ে বলবা যদি মুহাম্মদের হৃদয়ে কোন রকমের কোন লোভ লালসা থাকে গো, সে যদি আমাদের টাকা পয়সা চায়, সে যদি আমাদের ধন দৌলত চায়, সে যদি আমাদের বাড়ি চায়, তবে গিয়ে বলবা যদি মুহাম্মদ আমাদের এই সমস্ত জিনিস নেওয়ার পরে যদি ওই দাওয়াতকে ছেড়ে দেয়, যদি আল্লাহর দিকে মানুষকে না ডাকে, তবে বলবা যে আমরা সব কিছু তাকে দিতে রাজি আছি, সে যেন আর দ্বীনে ইসলামের দাওয়াত না দিয়ে বেড়ায়। আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, শাইবা এরা সকলেই তো এক জায়গায় বসে আছে আর চিন্তা করছে কি যে দয়ার নবী আমার হয়তো কোনো জিনিস পাওয়ার জন্য দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তাদেরকে কে বলে? দয়ার নবী তো হলেন উম্মতের দরদি নবী, সেই দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো হলেন উম্মতের গমগোসার নবী। দয়ার নবী আমাদের চাহনেওয়ালা, তাই তো আমরাও নবীর দিওয়ানা হয়ে বলি, সময় সময় আমরা নবীর প্রেমে জান দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নয়। সেই কথাটাকে সেই জায়গায় বলছেন কি, এবার উতবা গিয়ে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে লাগলো, মুহাম্মদ তোমার কাছে আমি এসেছি বড় একটা জিনিস জানার নিয়ত নিয়ে, তুমি তোমার দিল খুলে বলো তুমি কি মক্কা নগরের সর্দারি চাও? যদি তুমি সব থেকে বড় সর্দার হতে চাও, তবে আমরা তোমাকে বড় সর্দার বানিয়ে দেব। যদি তুমি চাও যে মক্কা নগরে তুমি সব থেকে বেশি ধনী ব্যক্তি হতে চাও, আমরা তোমাকে ধনী ব্যক্তি বানিয়ে দেব। যদি তুমি চাও যে মক্কা নগরের কোন বড় সর্দারের মেয়েকে বিয়ে করবা, কোন সুন্দর সুন্দরী মেয়েকে বিয়ে করবা, তবে আমরা তোমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দেব। তুমি বলো তুমি কি চাইছো বলো, তুমি যেটাই চাইবা সেটাই দিয়ে দেবা, একটুখানি তোমার হৃদয়ের ইচ্ছাটা প্রকাশ করে বলো। যখন এই কথা বলেছে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন এবার প্রকাশ করতে লেগেছে। দয়ার নবী আমার কোরআন শরীফের কিছু আয়াতে কারিমা পড়লেন। এবার যে কিছু আয়াতে কারিমা পড়েছেন সেই সমস্ত আয়াত শুনিয়া উতবার হৃদয় যেন নরম হয়ে গিয়েছে, তার হৃদয়ে যেন কাঁপন চলে এসেছে, তার শরীর যেন কাঁপতে আরম্ভ করেছে। নবী পাকের কথা শুনিয়া, কোরআনের আয়াত শুনিয়া উতবার শরীরের লোম যেন দাঁড়িয়ে গিয়েছে। এবার উতবা যখন আর সহ্য করতে পারছে না, উতবা নিজের হাত দিয়ে নবী পাকের জুবানটাকে বন্ধ করলেন, মুখে যেন হাত রেখে দিয়েছে আর বলতে লেগেছেন, মুহাম্মদ দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, আমার সামনে আর কোরআন তেলাওয়াত
করিও না, আর যদি কোরআন তেলাওয়াত করো গো তবে আর আমি সহ্য করতে পারবো না, আমার হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। তুমি নিজের জবানটা বন্ধ করো। আমি বুঝে গিয়েছি যে তুমি মক্কা নগরের কোন জিনিস চাও না। কেননা উতবা একজন বড় সুন্দর মুকাররির ছিলেন, উতবা একজন বড় সুন্দর বক্তা ছিলেন। সেই যুগের সব থেকে সুন্দর ভাবে কেউ যদি কথা বলতে পারতো তাদের মধ্য থেকে উতবাও ছিল। এবার উতবা যখন এই সমস্ত কথা বললেন, বলার পরে সে যেন আবার আবু জেহেলদের কাছে ফিরে গেল। যাওয়ার পরে এবার আবু জেহেল সাহেবা ওই সমস্ত মানুষকে বলতে লেগেছে, আবু জেহেল শোনো শোনো, আমি তো মুহাম্মদের কাছে গিয়েছিলাম, আমরা ভাবি যে মুহাম্মদ হলো জাদুঘর, আমরা ভাবি যে মুহাম্মদ কোথা থেকে জাদু শিখে এসেছে, আমরা ভাবি যে মুহাম্মদ নিজে সরদারি পাওয়ার জন্য এই সমস্ত কাজ করছে। উতবা বলতে আছে, আবু জেহেল ও মক্কার কাফিরেরা শোনো শোনো। আবু জেহেলকে বলতে লেগেছে উতবা যে আবু জেহেল শোনো শোনো, আমি মুহাম্মদের কাছে গিয়ে যখন কথা বললাম গো, আমি বুঝতে পারলাম যে মুহাম্মদ কোন দুনিয়ার হুকুমত চানেওয়ালা নয়, বরং মুহাম্মদের পিছনে যে শক্তি আছে সেই শক্তিটা কোনো সাধারণ শক্তি নয়। আমাকে লাগছে তার পিছনে কোন দুনিয়া থেকে বাইরের শক্তি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার উতবার হৃদয় নরম হয়ে গিয়েছে। উতবা বলতে লেগেছে, আবু জেহেল এই সমস্ত কাজ করিও না, এই সমস্ত কিছু বাদ দাও। আবু জেহেল তোমরা কি করো, মুহাম্মদকে নিজের হালতে ছেড়ে দাও, মুহাম্মদ মানুষকে ডাকতে দাও। যদি মুহাম্মদ সঠিক পথে থাকবে গো তবে মক্কার নগরেরা তার দিকে চলে যাবে, আর যদি বেশি মানুষ চলে যায় তারপরে কিছু ভাবনা চিন্তা করা যাবে। আর তার সঙ্গে বলতে আছে, আবু জেহেল শোনো শোনো, যদি আমরা তাকে ছেড়ে দেই আর সে যদি এই রূপ দাওয়াত দিতেই থাকে, আর আমাদের বংশের উপরে তো আমাদের ভরসা আছে যে আমাদের বংশের মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, তাই তাকে যদি আমরা ছেড়ে দিই অনেকদিন ধরে যখন সে দাওয়াত দেবে আর সে নিজে ক্লান্ত হয়ে যাবে আর কাউকে দাওয়াত দিতে যাবে না। এবার এরা চিন্তা করছে যদি আমরা মুহাম্মদকে এমনি ছেড়ে দিই তো মুহাম্মদ নিজের থেকে সব কিছু বন্ধ করে দেবে। আল্লাহ আল্লাহ, কিন্তু এরা কোথায় জানতো যে দয়ার নবী আমার দাওয়াত দিতেই থাকবেন, দ্বীন ইসলামের দিকে ডাকতেই থাকবেন। আল্লাহ আল্লাহ, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সবাইকে ডাকতে আসেন, দয়ার নবী আমার দাওয়াতে দ্বীন দিতেই আসেন। এবার উতবা যখন এই কথা বলেছে, ওইদিকে আবু জেহেল আর তার সঙ্গে যত সমস্ত দল ছিল, ওই সে আবু জেহেল যেন আরো বেশি রেগে গিয়েছে। বলছে কি, দেখো না উতবাকে আমরা পাঠিয়েছিলাম জিজ্ঞাসা করার জন্য, কিন্তু উতবা গিয়ে সে যেন মনে হয় গোলামি কবুল করে এসেছে। তার কথা শুনে তো এমন লাগছে গো সে যেন মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে, তার কথা এমন লাগতেছে। আল্লাহ আল্লাহ, এবার যখন তারা আরো বেশি রেগে গিয়েছে, এবার সকলেই কি করলো, এবার সকলেই মিলে গেল হযরতে আবু তালিবের কাছে। আবু তালিবের কাছে গিয়ে যাওয়ার পরে বলতে লেগেছে, আবু তালিব শোনো শোনো, তোমার ভাতিজাকে তুমি সাবধান করে দাও, তোমার ভাতিজাকে তুমি বুঝিয়ে দাও যেন তোমার ভাতিজা এই রূপ দ্বীন ইসলামকে প্রচার না করে, আর আমাদের মূর্তি পূজাকে সে যেন খারাপ না বলে, আমাদেরকে মুশরিক না বলে। এই কথা বলিয়া যখন তারা হযরতে আবু তালিবের কাছে এই সমস্ত কথা বলেছে, হযরতে আবু তালিব যেন বলতে লেগেছে, হ্যাঁ আবু জেহেল শোনো শোনো, এই কথা বলিয়া তাদেরকে এত সুন্দর করে মিষ্টি ভাষায় বুঝিয়েছে যেন আবু জেহেল এরা সমস্ত কাফিরেরা নরম হয়ে গিয়েছে। এবার নরম হওয়ার পরে আবার ফিরে চলে এসেছে। আল্লাহ আল্লাহ, আবু তালিব যেন নবী পাককে বলেনি, কোনো কথা বলেনি। এবার বলো কে, কিছুদিন যখন দেখলো আবার কাফিররা দেখতেই আছে যে মুহাম্মদ যেন দ্বীন ইসলামকে প্রচার করতেই আছে, দয়ার নবী যেন আমার উম্মতকে দাওয়াতে দ্বীন দিতেই আছে।
সমস্ত উম্মতকে যখন কোরআন পড়ে শোনায় আর সমস্ত মানুষকে দিনের দিকে ডাক দেন, সেই সময় সেই জায়গার সমস্ত কাফিরেরা বড় রেগে গিয়ে এবার আবু জেহেলেরা সকলেই মিলে আসলো আবার আবু তালিবের কাছে। আসার পরে এবার রেগে গিয়ে বলতে লেগেছে, আবু তালিব, তোমার আমরা সম্মান করি, তোমাকে আমরা মানি, তুমিও একজন বড় সর্দারের মধ্যে গণনা হও, যার কারণে আমরা তোমার সম্মান করি। তাই বলে তোমাকে আমরা শেষবারের মতো বলছি গো, তুমি ইয়া তো খুল্লা সরাসরি ভাবে তোমার ভাতিজার সাথ দাও, ইয়া তো আমাদের সাথ দাও। যদি তুমি তার সাথ দেবা তবে আমরা তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি, আর যদি তুমি আমাদের সাথ দেবা তবে মুহাম্মাদের জবানকে বন্ধ করো। আল্লাহ আল্লাহ। এদিকে আবু তালেব যেন চিন্তায় পড়ে গেলেন, আমার তো বয়স হয়ে গিয়েছে, কুরাইশ বংশ মক্কাবাসীদের সমস্ত কাফেরদের সঙ্গে আমি যুদ্ধ একাই করতে পারবো না, আমার খানদানে অত বেশি মানুষ নেই। এবার চিন্তায় পড়ে গিয়ে বড় আশা নিয়ে দয়ার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতে লেগেছেন, ভাতিজা, ও ভাতিজা, শোনো শোনো, আমি তোমার কাছে এসেছি যে মক্কা নগরের সমস্ত বাসিন্দারা আমার সম্মান করত, আমার তাজিম করত, সমস্ত বাচ্চারা আমাকে দেখলে সম্মান করত, আজকে তাদের বাবারা বড় বড় সর্দারেরা আমার দরবারে আসিয়া নিজের জবান উঁচু করে কথা বলেছে গো। ও ভাতিজা, শোনো শোনো, তুমি তোমার এই দিনে ইসলামের প্রচারকে কিছুদিনের জন্য বন্ধ করে দাও, যদি তুমি না বন্ধ করো গো তবে তারা একসঙ্গে মিলে আসবে, আর আসার পরে আমাদের সঙ্গে হয়তো যুদ্ধ করবে। অতএব তুমি কি করো, দিনে ইসলামের প্রচার করাকে তুমি কিছুদিনের জন্য বন্ধ রাখো। আল্লাহ আল্লাহ। এই কথা শুনিয়া দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোরআনের কিছু আয়াত পড়লেন, আর পড়ার পরে বলতে লেগেছে, ও আমার চাচা, ও চাচা গো, যদি তুমি আমাকে এই সমস্ত কথা বলো গো চাচা, তবে শোনো শোনো, আমি বলতে চাই যে এই সমস্ত কাফিরেরা মিলে যদি আমাকে হত্যা করে দিতে চায় গো চাচা, তবু আমি মরতে রাজি আছি, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করব না। ও চাচা শোনো শোনো, তুমি যদি বলো যে তুমি আমার সাথ দিবা না, তবু আমি তোমার সাথ ছাড়াই দ্বীনে ইসলাম প্রচার করব। তার সঙ্গে সঙ্গে আর বলতে আছেন, চাচা, এটা আমার কথা নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হুকুম দিয়েছে। এই কিছুক্ষণ ধরে দয়ার নবী আমার আবু তালিবের কাছে নসিহত করলেন, কথাবার্তা শোনালেন। এই কথা সমস্ত শুনিয়া আবু তালিবের হৃদয়ে যেন একটা ইনকালাব পয়দা হয়ে গেল, একটা চেঞ্জিং চলে আসলো। এবার আবু তালিব যেন বলতে লেগেছে, হে ভাতিজা, ও মুহাম্মদ, শোনো শোনো, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি আবু তালিব তোমাকে কথা দিচ্ছি, যদি তোমার সঙ্গে আমার জানও দিয়ে দিতে হয় তবে আমি আমার জানও দিতে প্রস্তুত আছি। ভাতিজা, তুমি তবুও দ্বীনে ইসলামের প্রচার করতে থাকো। বলছেন, ভাতিজা, তুমি চিন্তা করিও না, আমি আবু তালিব নিজের জান দিয়ে দেব, কিন্তু তবুও তোমার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী আমার উম্মতের মায়ায় পড়িয়া, উম্মতের মহব্বতে পড়িয়া, উম্মতকে ভালোবাসিয়া এই সমস্ত ঘটনা ঘটালেন। দয়ার নবী আমার তাদের ভয়ে তবুও দ্বীনের দাওয়াতকে বন্ধ করলেন না। তাই তো আমরা কি বলি, নবী পাককে ভালোবাসিয়া আমরা তো তার জন্যই বলি, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রাণের নবীরে, নূর নবীরে, আমার দয়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচার ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়ার নবী এসে সবই দূর করিল, দয়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর সম্মান কি করে
করি বয়ান, এমন নবীর শান আমার কি করে করি বয়ান। সেই নবীজির গায় গুণগান, সেই নবীজির গায় গুণগান, প্রেমের সুরে। নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা কবি আমাদেরকে বোঝানোর জন্য বলছেন কি, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আসিয়া আমাদের মায়ায় পড়িয়া আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে থাকলেন, কান্না করতে থাকলেন। দয়ার নবী আসিয়া এই দুনিয়ার বুকে যত সমস্ত অত্যাচার হতো, যত সমস্ত ব্যভিচার হতো, সেই সমস্ত ব্যভিচারকে আমার নবী এই সমস্ত কিছুকে দূর করেছে। সেই কথাকেই কবি বলছিলেন কি, অন্যায় অনাচার ভরা ছিল জগৎ, ভরা ছিল। অন্যায় কিভাবে হতো বাবাজিরা শুনুন, একখানা হাদিস শুনিয়ে আমার বক্তব্য শেষ করব গো বাবা। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী যেন বসে আছেন। সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বসে থাকা অবস্থায় হঠাৎ করে যেন মুচকি মারে হাসে, আর হঠাৎ করে আবার যেন কান্না করতে লাগেন। এই দৃশ্য দেখার পরে আমার আপনার নবী দো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবী একটু বলো বলো তোমার কি হয়েছে, তুমি কেন একটু হঠাৎ করে হাসতেছো, আবার হঠাৎ করে কেন কান্না করতেছো, একটু আমাকে জানিয়ে দাও। সেই সাহাবী রাসূল যেন বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবীজি, ও গো মায়ার নবীজি, সেই সময়ের কথা যদি আমার স্মরণে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আগের কালের কথা, অর্থাৎ যখন আমি কাফের ছিলাম সেই সময়ের কথা যখন স্মরণে পড়ে গো নবীজি, সেই কথা স্মরণে পড়লে আমার হঠাৎ করে যেন হাসি চলে আসে। আবার সেই সময়ের একটা কথা এমন আছে ইয়া রাসূলুল্লাহ, সেই কথা স্মরণে পড়লে আমার চোখ দিয়ে জল বয়ে যায়, চোখ দিয়ে অশ্রু বয়ে যায়। এই কথা শোনার পরে দয়ার নবী আমার জিজ্ঞাসা করছেন, সাহাবী বলো বলো তোমার কি এমন ঘটনা ঘটেছে যে কথা তোমার স্মরণে পড়লে তোমার কান্না আসে, আবার তুমি হেসে দাও, একটু আমাকে বলো। এবার সেই কথা শুনিয়া সেই সাহাবী রাসূল যেন বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবীজি, ও গো মায়ার নবীজি, যখন আমি কাফির ছিলাম গো নবী, সেই কথা মনে করি আমি হাসি। ইয়া রাসূলুল্লাহ যখন আমরা সফরে যাওয়ার জন্য বের হতাম, যখন আমরা কোথাও যেতাম গো নবী, যাওয়ার পথে আমরা কি করতাম, আমরা যেন আটা মেখে নিয়ে সেই আটা দিয়ে একটা মূর্তি তৈরি করতাম, যে মূর্তির আমরা পূজা করতাম ঘরের ভিতরে বাড়িতে, সেই মূর্তি একটা আমরা আমাদের সঙ্গে বানিয়ে নিতাম ইয়া রাসূলুল্লাহ, যেন আমাদের সফর জারি থাকে আর তার সঙ্গে যেন আমাদের পূজা পাঠ হতে থাকে। যখন এই কথা বলেছে দয়ার নবী আমার বলছেন, এতে হাসার কি আছে। এবার সেই সাহাবী রাসূল যেন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি করতাম, যখন সফরে চলে যেতাম রাস্তায় যাওয়ার জন্য খাবার বেঁধে নিতাম, জল বেঁধে নিতাম গো নবী, যখন রাস্তায় যেতে 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 আমাদের সঙ্গে থাকা খাবার শেষ হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমরা কি করতাম, সেই যে আমরা মূর্তি বানিয়ে নিয়ে গিয়েছিলাম গো নবীজি, সেই মূর্তিকে আমরা কি করতাম, কোন সময় পা ভেঙে নিয়ে রুটি বানিয়ে খেতাম ইয়া রাসূলুল্লাহ, কোন সময় তার হাত ভেঙে নিয়ে রুটি বানিয়ে খেতাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী কোন সময় আমরা তার মাথা ভেঙে দিতাম, পেট ভেঙে দিতাম ইয়া রাসূলুল্লাহ। সেই কথাটা স্মরণে পড়লে হাসি বের হয় যে সেই সময় আমরা কত বড়
বড় গাধা ছিলাম যে আমরা এমন মূর্তির পূজা করতাম গো নবীজি, সেই মূর্তি নিজে নিজের হেফাজত করতে পারতো না। এই কথা যখনই মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি হেসে দেই। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি, আর জামানায় জাহিলিয়াতে সেই সময় যখন আমি কাফের ছিলাম ইয়া রাসূলুল্লাহ, সেই সময় এমন কিছু ঘটনা ঘটেছে গো নবী, যে কথাগুলো স্মরণে পড়লে আমি কান্না করে ফেলি। দয়ার নবী আমার জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবী, একটু বলো বলো কি ঘটনা ঘটতো। এবার সেই সাহাবী যেন বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি, আমি আমার কওমের সর্দার ছিলাম গো নবী, আমাদের গ্রামের সর্দার আমি ছিলাম। এবার আমি কি করেছিলাম, যখন আমার স্ত্রী গর্ভে ছিল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি যেন গ্রামের সমস্ত মানুষকে হুকুম দিয়েছিলাম, আর বাজাবতা আমি নিজে করতাম। ইয়া রাসূলুল্লাহ, গ্রামে যদি কোনো মেয়ে জন্মাতো, মেয়ে সন্তান জন্ম নিত, তবে আমি সেই মেয়েকে নিয়ে গিয়ে জিন্দায় দাফন করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন গর্ভবতী হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমার স্ত্রীকে আমি বলেছিলাম, ওগো আমার স্ত্রী, তোমার থেকে যদি মেয়ে সন্তান জন্মায় তবে তাকে তুমি হত্যা করে দিও, আর যদি ছেলে সন্তান জন্মায় তবে তুমি তাকে লালন পালন করে বড় করবে। আমার স্ত্রীকে আমি বলে দিয়ে গো নবীজি, আমার স্ত্রীকে হুকুম দিয়ে আমি যেন 2 বছর 3 বছরের জন্য বাড়ির থেকে বাইরে বের হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সফরে চলে গিয়েছিলাম, যখন বহুদিন পরে নিজের বাড়িতে ফিরে আসলাম গো নবী, আসার পরে আমি যেন দেখলাম কি এদিকে আমার স্ত্রীর থেকে একটা মেয়ে সন্তান জন্মিয়েছে, আমার স্ত্রী তাকে হত্যা করেনি, মেরে ফেলেনি, সেই বাচ্চাটাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। এবার সেই বাচ্চা যখন আমাকে দেখেছে, সেই বাচ্চা নিজের পায়ে হাঁটতে আরম্ভ করেছে, হাঁটতে শিখেছে, নিজের জবান দিয়ে একটু একটু কথা বলতে শিখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমার কাছে আসিয়া আমার পাকে জড়িয়ে ধরিয়া আব্বা আব্বা বলে ডাকলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী গো, এই বাচ্চাটা কার, আমাকে বাবা বলে ডাকে কেন? আমি বললাম, স্ত্রী, এই বাচ্চাটা কার? আমার স্ত্রী যেন বলতে লাগলো, স্বামী গো, এটা আমাদেরই বাচ্চা, অর্থাৎ আমার থেকে একটা মেয়ে সন্তান জন্মিয়েছিল, যে বাচ্চাকে আমি হত্যা করতে পারিনি, যার কারণে বাচ্চাকে লালন পালন করে বড় করিয়েছি। ইয়া আমার স্বামী, শুনুন গো, এটা আমাদেরই বাচ্চা। যখন সেই বাচ্চা আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকে, আমার ভিতরে যেন রাগ উঠে যায়। নিজের সম্মানের কথা চিন্তা করি যে আমি এই গ্রামের সর্দার, আর আমার বাড়িতেই নিজের মেয়ে হয়েছে, আর অন্যজনের মেয়েকে আমি হত্যা করে দেই, আমার মেয়েকে কিভাবে জীবিত রাখতে পারি? ইয়া রাসূলুল্লাহ, এটা চিন্তা করিয়া কিছুক্ষণ সময়ের পরে আমি যেন লুকিয়ে লুকিয়ে কদালখানা নিলাম। নেওয়ার পরে আমার মেয়েকে কোলে তুলে নিলাম। আমার মেয়ে যেন জিজ্ঞাসা করলো, আব্বা, আমরা কোথায় যাব বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের কথার উত্তরে বলেছিলাম, বেটি রে, আমরা খেলাধুলা করার জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে কোলে তুলে নিয়ে এক হাতে কোদাল নিয়ে দয়ার নবীজি আমি যেন একটা খোলা ময়দানে চলে গেলাম। যাওয়ার পরে যেন আমি গর্ত খনন করতে আরম্ভ করেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমার ছোট্ট বাচ্চাটা নিজের কচি জবান দিয়ে আমাকে বলে, আব্বা গো, এই গর্ত কেন করতেছো, একটু আমাকে বলো। সেই ছোট্ট বাচ্চাকে আমি বলেছিলাম, রে মা, আমরা খেলাধুলা করব, যার কারণে গর্ত খনন করতেছি। সেই কথা শুনিয়া আমার কপাল ঘেমে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বাচ্চা, যার গলায় যেন একটা ওড়নি, সে নিজের ওড়নি দিয়ে আমার কপালের ঘাম মুছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ে রহম আসে না, রহম আসে না। আমি আমার সেই মেয়েকে যখন গর্ত খনন করা হয়ে গেল, আমার সেই মেয়েকে আমি ধরে সেই গর্তের ভিতরে শুইয়ে দিয়েছি। আমার মেয়ে এখনো পর্যন্ত বুঝতে পারেনি গো নবী। আমার কথা অনুযায়ী আমার মেয়ে মনে করেছে আমি নাকি তার সঙ্গে খেলাধুলা করছি। আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
তার পায়ের দিক থেকে মাটি দিতে আরম্ভ করেছি, যতক্ষণ পর্যন্ত বুকে মাটি দেয়নি ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা খুশি ছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন বুকের উপরে মাটি দিয়েছি আমার মেয়ে শিশুটি যেন কান্না করতে আরম্ভ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই বাচ্চা কান্না করতে করতে বলছিল, আব্বা আমাকে দাফন করিও না, আমাকে তুমি মারিও না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের সেই কান্নার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু তবু আমার হৃদয়ে রহম আসেনি। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের চক্রান্তে পড়িয়া আমি আমার জীবিত মেয়েকে জিন্দা দাফন করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন স্মরণে পড়ে যে আমি আমার নিজের মেয়েকে দাফন করেছি, সেই কথা স্মরণে পড়লেই যেন চোখের জল ভেসে যায়। ইয়া রাসূলুল্লাহ, সেই কথাকে চিন্তা করে আমি কান্না করি আর আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। যার কারণেই তো বলেছে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রাণের নবীরে। অন্যায় অনাচার ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়ার নবী এসে সবে দূর করিল, মায়ার নবী এসে সবে দূর করিল। এমন নবীর সম্মান কি করে করে বয়ান, এমন নবীর সম্মান কি করে করে বয়ান, সেই নবীজির গায় গুণগান প্রেমের সুরে, নূর নবীরে।